বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনে তোমাদের যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের জন্য আমি ইতিহাসের কিছু 2 মার্কের প্রশ্ন শেয়ার করছি। এর আগেও আমি তোমাদের জন্য 2 মার্কের কিছু প্রশ্ন শেয়ার করেছিলাম, সেখানে একটু বেশি পরিমাণে প্রশ্ন রয়েছে। তো অনেকেই কমেন্ট করেছে যে স্যার প্রশ্নগুলো একটু কমিয়ে, যেগুলো না পড়লেই নয় সেরকম কিছু প্রশ্ন দিন। তো সেরকম কিছু প্রশ্ন একটু বেছে একটু কমিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর থেকে আর কম করো না। তো আমি অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম, ইতিহাসের ধারণা থেকে প্রশ্ন। নিম্নবর্গের ইতিহাস চর্চা, সামাজিক ইতিহাস, স্থানীয় ইতিহাস, পরিবেশ ইতিহাসের ইতিহাস চর্চার সংজ্ঞা। কটা খুব ভালো করে পড়ো, কারণ কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা। ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব। নেক্সট, 70 বছর ও জীবন স্মৃতি থেকে কি জানা যায়? ব্রিটিশ সরকার সম্প্রকাশ বন্ধ করে দিয়েছিল কেন? বামাবদিনী ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কী? জওহরলাল নেহরু ইন্দিরাকে যে চিঠিগুলো লিখেছিল তার গুরুত্ব কী? ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের ভূমিকা কী? এবং নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? এই প্রশ্নটা 4 মার্কেও কিন্তু আসতে পারে। তো এই প্রশ্ন কটা যদি ইতিহাসের ধারণা থেকে পড়ো, আশা করছি যে এখান থেকে তোমরা 2 মার্কের 2টো প্রশ্ন কম পাবে। কারণ তোমাদের এর আগেও আমি বলেছি, আবারও বলছি, প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু 2টো করে প্রশ্ন আসবে। মোট 8টা অধ্যায় থেকে 16টা প্রশ্ন আসবে, তোমাদের 11টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে কি সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক এরকমই কয়েকটা প্রশ্ন তুলে ধরছি। প্রথম প্রশ্ন, হতুম প্যাঁচার নকশায় কলকাতার নাগরিক জীবন কীভাবে ফুটে উঠেছে? নীলদর্পণ। দ্বিতীয় প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে নীলচাষীদের সম্পর্কে কি জানা যায়? কয়েকটা টিকা রয়েছে, প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, উডের প্রতিবেদন, হান্টার কমিশনের সুপারিশ, নব্যবেদান্ত, কলকাতা মেডিকেল কলেজ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টিকা কটা। তারপর লালন ফকির এবং বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? ইংরেজি শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী? হিন্দু পেট্রিয়ট থেকে বাংলার অর্থনৈতিক জীবনের কী চিত্র পাওয়া যায়? নারী শিক্ষা বিস্তারে বামাবধিনী পত্রিকার ভূমিকা কী? এবং বাংলার নবজাগরণ কি যুক্তিযুক্ত? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে 4 মার্কেও কিন্তু দিতে পারে। তো এই 8টা প্রশ্ন, বিশেষ করে স্পেশাল কোশ্চেন যেহেতু অনেক বেছে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা তোমাদের জন্য, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। এবার আমরা আলোচনা করব থার্ড অধ্যায়, অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ। তো এখান থেকে 2 মার্কের জন্য একদম কয়েকটি স্পেশাল প্রশ্ন। বিদ্রোহ কাকে বলে? অভ্যুত্থান কাকে বলে? বিপ্লব কাকে বলে? উলগুলান কি? দিকু কাদের বলা হয়? দামিনী কোহ বলতে কি বোঝো? খুদকাঠি প্রথা কি? তিনকাঠিয়া প্রথা কি? কেনারাম ও বেচারাম কি? তারিকি মোহাম্মদিয়া বলতে কি বোঝো? প্রত্যেকটা খুব ভালো করে সংজ্ঞাটা ভালো করে দেখে রাখবে। নেক্সট, 19 শতকে উপজাতি বিদ্রোহের 2টি কারণ। ঠিক আছে, আবার উপজাতি বিদ্রোহের কারণ কিন্তু 4 মার্কেও দিয়ে দিতে পারে। আর এই প্রশ্নটা একটা ক্লু বলে দিয়ে আলোচনা যেহেতু করছি, এই প্রশ্নটা একটা উপজাতি বিদ্রোহের কারণটা যদি পড়ে রাখো না তোমরা, সাঁওতাল বিদ্রোহ বলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলো, বা অন্যান্য অনেকগুলো যে বিদ্রোহ আমাদের রয়েছে, প্রত্যেকটা বিদ্রোহের যে কারণ, সেই কারণ আর এই কারণগুলো কিন্তু প্রায় সেম টু সেম। মানে এই প্রশ্নটা ভালো করে পড়ে রাখলে অন্য যে প্রশ্ন এসে 4 মার্কে আসুক না কেন, তোমরা কিন্তু অন্তত 4-5টা পয়েন্ট করে লিখতে পারবে। এটা কিন্তু একটা ক্লু বলে দিলাম। নেক্সট, ঔপনিবেশিক অরণ্য আইনের গুরুত্ব কি? দুদুমিয়া স্মরণীয় কেন? এবং পাবনায় কৃষক বিদ্রোহের কারণ কি? এই হলো 3 নম্বর চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এই কটা প্রশ্ন। খুবই কম প্রশ্ন তুলে ধরছি কিন্তু আজ। 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে 2 মার্কের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবার বলি। দেখো, ইলবার্ট বিল কি? সভা সমিতির যুগ কাকে বলে? জমিদার সভা গঠনের উদ্দেশ্য কি? হিন্দু মেলা গড়ে উঠেছিল কেন? সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিল? 1857 সালের বিদ্রোহগুলোকে কি জাতীয় বিদ্রোহ বলা যায় বা কেন? এই প্রশ্নটা কিন্তু 4 মার্কেও দিতে পারে। তারপরে দেখো, নানা সাহেব, জ্যোতিবা ফুলে, লক্ষ্মীবাই, তাতিয়া টোপি, তারপরে বেগম হজরত মহল স্মরণীয় কেন? মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলী কি? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? এবং টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র প্রশ্নটা কিন্তু 4 মার্কেও দিতে পারে। এবার আসবো পরের অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। কি কি প্রশ্নগুলো রয়েছে একটু দেখে নাও। এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হয়, কারণ অধ্যায়টাও বড় এবং এর মধ্যে তথ্যও অনেক বেশি। উইলিয়াম ক্যারি বিখ্যাত কেন? জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে টিকা লেখো। শ্রীরামপুর ত্রয়ী কি? তারকনাথ পারিত স্মরণীয় কেন? রবীন্দ্রনাথের বিশ্বভারতীর উদ্দেশ্য কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানা অবদান কি? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব। এটা 2 মার্কেও আসতে পারে, 4এও আসতে পারে। কলকাতা বিজ্ঞান কলেজ টিকা, যেটা 2 মার্কেও আসতে পারে, 4 মার্কেও আসতে পারে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কি কি? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল? বটতলা প্রকাশনা বলতে কি বোঝো? রামরাম বসু, রাধানাথ সিকদার, প্রমথনাথ বসু এবং রাসবিহারী ঘোষ স্মরণীয় কেন? দেখো, এই অধ্যায় থেকে কটা প্রশ্ন তোমাকে পড়তে হবে। অনেক চেষ্টা করেও এর থেকে কমানো সম্ভব হয়নি, কারণ
আমরা তো চাই যে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাও, তবে চালাকিগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম এর আগের দিনের আলোচনায় যে আমাদের যে মোট 8টা অধ্যায় আছে এর মধ্যে কি টার্গেট করতে হবে। যারা ক্লাসটা করেছিলে তারা তো জানো, তবুও যারা জানো না তাদের আমি একটুখানি ছোট্ট করে বলে দিই। 1 2 3 4 5 6 7 8, এর মধ্যে আমি তোমাদের বলেছিলাম 1 2 3 4 8 8, এই 5টা চ্যাপ্টার থেকে যে 10টা প্রশ্ন আসবে সেই 10টা প্রশ্নকে মেইন টার্গেট করবে, তারপরে 5 নম্বর চ্যাপ্টারকে টার্গেট করবে, আর অ্যাট লাস্ট 6-7কে টার্গেট করবে। তাহলে দেখবে খুব সহজে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে অল্প পরিশ্রমেও। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেবো এবার পরবর্তী চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী চ্যাপ্টার রয়েছে ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? বিরাট ষড়যন্ত্র মামলা কি? চৌরি চৌরা ঘটনাটি কী ছিল? ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? মানবেন্দ্রনাথ রায়, বীরেন্দ্রনাথ শাসমল, লালা রাজপথ রায়, সতীশচন্দ্র সামন্ত, বল্লভভাই প্যাটেল বিখ্যাত কেন? দেখো এর মধ্যে যে কোনটা আসবে গ্যারান্টিতে কিছু বলা যায় না। তিনঘাটে ব্যবস্থা কি? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? কালীপরাজ, উজ্জ্বলীপরাজ, রানীপরাজ বলতে কি বোঝো? এর মধ্যে যে কোনো দুটো দিয়ে দিল, সংজ্ঞা লেখো। আল্লুরি সীতারাম রাজু, সিঙ্গারাবেল্লু চেট্টিয়া আর হজরত মোহাম্মদ মহাসিন বিখ্যাত কেন? হজরত মোহানি বিখ্যাত কেন? তার মধ্যে আল্লুরি সীতারাম রাজু, সিঙ্গারাবেল্লু চেট্টিয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর কয়েকটা টিকা রয়েছে এই চ্যাপ্টার থেকে। সর্বভারতীয় কিষাণ সভা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, রম্পা বিদ্রোহ, বয়কট ও স্বদেশী, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি এবং রয়্যাল কমিশন। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। কোন প্রশ্নটা যে আসবে গ্যারান্টিতে বলা যাবে না, আর কোন প্রশ্ন যে আসবে না সেটা এখান থেকে বলা সম্ভব নয়, কারণ ইতিহাসে বিগত দিনে যে প্রশ্ন আসছে তাতে করে এই প্রশ্নগুলো পড়তেই হবে। চলে যাব পরবর্তী চ্যাপ্টারে। আমাদের পরবর্তী চ্যাপ্টার 20 শতকে ভারতের নারী, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, সপ্তম অধ্যায়, যেখান থেকে কয়েকটা টিকা রয়েছে। অলিন্দ যুদ্ধ, রশিদ আলী দিবস, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, বেঙ্গল ভলান্টিয়ার্স, পুনা চুক্তি, কার্লাইল সার্কুলার, অ্যান্টি সার্কুলার সোসাইটি, দীপালি সংঘ, অনুশীলন সমিতি এবং পুনা চুক্তি। আর কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে, তার মধ্যে ক্ষুদিরাম বসু, যতীন দাস, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, বিনায়ক দামোদর সাভারকর, ভগৎ সিং, রাসবিহারী বসু স্মরণীয় কেন? এই হলো আমাদের প্রশ্ন, যেটা 2 মার্কের জন্য 7 চ্যাপ্টার থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আলোচনা করব 8 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমাদের এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই সহজ যে একবার পড়লেই মনে থাকে, যে কারণে সবাইকে বলি যে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, দুটো প্রশ্ন একদম সহজে পড়ে ফেলো। 2 মার্কের জন্য কী কী প্রশ্নগুলো রয়েছে? মন্ত্রী মিশন কি? এলওসি কি? দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির দলিল বলতে কী বোঝো? ভারতের স্বাধীনতা আইন কি? নেহরু লিয়াকত চুক্তি কি বা নেহরু লিয়াকত চুক্তির গুরুত্ব? আজাদ কাশ্মীর কি? হায়দ্রাবাদ জুনাগড় কীভাবে ভারত মুক্তি হলো লেখো। কাশ্মীর কীভাবে ভারত মুক্তি হয় লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এবং রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন এমন একটা প্রশ্ন যেটা কিন্তু 4 মার্কেও আসতে পারে। তো এই আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্পেশাল কয়েকটি করে প্রশ্ন, তোমরাও দেখেছো, রেডি করে তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো 2 মার্কসের জন্য। এখান থেকে কিন্তু 4 মার্কেরও 2-1টা প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তো এই হলো আমাদের অধ্যায়ভিত্তিক 2 মার্ক কোশ্চেন। এই কটা না পড়লে নয়, এই কটা পড়তেই হবে। ধন্যবাদ।